ওইখানে আজ আমি বসতে পারতাম না, আপনারা আমাকে দেখতেন না। ভালোবাসার মানে এই নয় যে আমি আপনাদের ভালো বলে যাব। এখানে বসেছি, আপনাদের জীবনের সময়টা আমার কাছে আমানত। আমি আপনাদের কি দিতে পেরেছি, শরীয়ত সম্পর্কে কিছু যদি বুঝে বাড়ি যেতে পারেন, কিছু যদি আমলের নিয়ত করতে পারি, আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা, যদি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, তবে এই মাহফিলের পিছনে মেহনত করার সার্থকতা কমিটি ভাইদের হবে। তবে মাহফিলে যারা দান করেছে, দান করার সার্থকতা তাদের হবে। তবে যারা এসেছেন এই মাহফিলে, যদি আমলের নিয়তে কিছু অর্জন করে বাড়ি যেতে পারি, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, তবেই এখানে বসার সার্থকতা হবে। কথা ঠিক না বেঠিক? তবে এক একটা জেলার পরিবেশ এক এক রকম, এক একটা এলাকার পরিবেশ এক এক রকম। সবাই খারাপ না, আর একজন খারাপ করলে সবাইকে তার দোষে দোষারোপ করা যায়ও না। তবে জানুয়ারি মাস আসছে, আমাদের কিছু ঘরের ছেলে মেয়েদের পিকনিক করার মনে তেজ বেড়ে যাবে। ইসলামের জন্য 2 টাকা বেরোয় না, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে হাজার টাকা রোজগার করে সন্ধ্যাবেলা ছেলেগুলো গাঁজা খায়। আছে না নেই? আছে না? আজ বলছি পরিবর্তন হয়েছি। একটা ছেলে মদ খাওয়া অভ্যস্ত, ওর মা যদি গরুর খাঁটি দুধকে নিয়ে উষ্ণ গরম করে সন্ধ্যাবেলা ছেলেটার হাতে দেয়, কচি দুধটা খা, ও বলবে আমার ভালো লাগে না। ও হালাল টাকা উপার্জন করে, ও রাজমিস্ত্রির কাজ করে, জোগাড়ের কাজ করে, মজদুরি করে, ব্যবসা করে, হালাল টাকা উপার্জন করে, ওর মার একটা শাড়ি ভালো কিনে দেয় না, কাপড় কিনে দেয় না, বাবার মুখে হাসি ফোটানোর চিন্তাধারা আসে না, স্কুলে বাচ্চাটাকে ভালো করে পড়াবে, সেই বাচ্চাটার ভালো সুশিক্ষা শিক্ষিত করার চিন্তা ওর মাথায় আসে না। আজকে গরিব দুঃখী হাত পাতলেও পকেট থেকে 10 টাকার নোট বের হয় না, মসজিদে গিয়ে জুমার দিন 10 টাকা দেবে, তাও মন থেকে বের হয় না, এখনো খুচরো পয়সা খোঁজে। আছে না নেই? আছে না নেই? দেখবেন আমাদের গ্রামের, আমাদের এলাকার, আমার আপনার আত্মীয়দের মধ্যে কিছু ছেলে, এরা বাইরে নম্র ভদ্র আচরণ করে, ফেসবুকে ছবি ছাড়ে, ফেসবুকের প্রোফাইলে ঢুকে দেখবেন এত জ্ঞানের কথা লেখে, মনে হবে মানুষ সত্যি পরিবর্তন হয়ে গেছে। 2 দিন 4 দিন পরে দেখবেন ওই ছেলেটা মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে। আফসোস আমাদের জন্য। আমরা বলছি পরিবর্তন হয়েছে, আমাদের ইয়াং জেনারেশন এরা মদ খাবে, কিন্তু ওই টাকা দিয়ে দুধ কিনে খাবে না। রাগ করছেন নাকি? এরা গাঁজা খাবে, গাঁজার আসরে বসে থাকবে, জলসার মজলিসে বসবেন না। আমরা বলছি পরিবর্তন হয়েছে, আমাদের জামা কাপড়ের পরিবর্তন হতে পারে, আমাদের বাড়িতে টাইলস লেগেছে, মার্বেল বসিয়েছি, এসি এসেছে, ফ্যান এসেছে, আমাদের বাড়িতে কারেন্ট এসেছে, লাইট এসেছে, ওয়াশিং মেশিন এসেছে, ঠান্ডার সময় গিজারের গরম পানি এসেছে, আমাদের চরিত্র আপডেট করতে পারিনি। কথাগুলো অঙ্কে মিলিয়ে নেন। আজকে এই আপনাদের এই গ্রামে মাহফিল হচ্ছে, আমার মনে হয় মাহফিলে যত মানুষ বসেছেন এর থেকে 3 থেকে 4 গুণ মানুষ বাজারে ঘোরাঘুরি করছে। প্রত্যেকটা মানুষ যদি এই মাহফিলে এসে বসতো, ডবল জায়গাও সংকলন হতো। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। তারপরে মাহফিল যে খালি তা নয়, তারপরে মাহফিল যে খালি তা নয়। এতটুকু আপনাদের বলি, আমার কথাগুলো বাস্তবের সঙ্গে 100 মিল পাবেন। অঙ্কে অঙ্কে বোঝান। যারা আশপাশ থেকে ঘুরে মাহফিলে ঘুরতে এসেছে, আশপাশ এলাকা থেকে, সেই সঙ্গে আপনার পাড়ারও কিছু ছেলে তাদের সঙ্গে ঘুরছে না, ঘুরে না? হয়তো বা পাশের কোন এলাকার ছেলে আজ আসছে, ওর পরিচিত বন্ধু বান্ধব একসঙ্গে বসা করে, ওকে জিজ্ঞাসা করছে ভাই কোথায় যাবি? কি বললেন? কাজকুলি নাকি? হ্যাঁ, কাজকুলি গ্রামে মাহফিলে যাচ্ছে। কি বলছে? যারা এসেছে কোথায় এসেছে? বাজারে থাকুক আর মাহফিলের মধ্যে থাকুক, যারা এসেছে কোথায় এসেছে? কাজকুলি গ্রামের মাহফিলে। ও ঘুরছে কোথায়? বাজারে। যদি কোনো মেয়ে একটু সাজসজ্জা করে ঘরে, কুকুরের থেকে চরিত্র খারাপ, ওর পিছনে পিছনে ঘরে, সে ওর দিকে তাকাক না তাকাক, ওর দিকে একটু আর চোখে দেখলো। কারণ স্ত্রী যদি একটু সাজসজ্জা করে ফুচকা খাওয়ার জন্য, সাজগোজের জিনিস কেনার জন্য বের হয়, ওর দিকেও দেখুক না দেখুক ওই মাটা বোনটা, কিন্তু মা বোনের দিকেও কোন নজরে দেখবে। আছে না নেই? ঢন ঢন করে ঘুরে ফিরে 2 ঘন্টা 4 ঘন্টা সময় পার করে এইবারে ঠান্ডায় বাড়ি গেল। মা বলবে এত রাতে ফিরলি কোথায় গিয়েছিলি? বলবো কাজকুলি গ্রামে মাহফিলে গিয়েছিলাম। আসার সময় পরিচিত বন্ধুর কাছে বলেছে মাহফিলে যাচ্ছি। বাড়ি গিয়ে বলবে মাহফিলে গিয়েছিলাম, কিন্তু বাস্তবতাটা ও 10 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য মাহফিলে এসে বসিনি, একটা দিনের কথা শুনিনি। তাহলে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। আমরা বলছি আমরা পরিবর্তন হয়েছে, উন্নতি। কি উন্নতি হয়েছে?
গাড়ির উন্নতিটা আসল উন্নতি নয়, বাড়ির উন্নতিটা আসল উন্নতি নয়। তালপাতার ছাউনির নিচেও যদি থাকেন, আপনার ভিতরে যদি সততা থাকে, আপনার ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থা থাকে, সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি আল্লাহর ভয়ে হারাম হালাল মেনে জীবন যাপন করেন, যদি আপনার অন্তরে আল্লাহর মহব্বত থাকে, নবীর মহব্বত থাকে, আপনার আমালে জিন্দেগিতে রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাত থাকে, ওই খড়ের ঘরটার ভিতরে যদি পুরানো জামা, কমা দামি জামা পরেও থাকেন, ওই জীবনটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? কথাগুলো বাস্তব মেলাবেন। অনেক আমার মা বোনেরা আছে আজ ঠান্ডায় ঘর বাড়ি ছেড়ে সারাদিন কষ্ট, বাড়িতে এখন জলসা মনে কুটুম, জলসা মনে বাজার করে এনে দিল, রান্না করার দায়িত্ব কাদের? রান্না করালো, কষ্ট করে মেহনত করে তাদের খাওয়ান দাওয়ান করলো, তারপরে কিছু মা বোন এসে বসেছে না বসেনি। আবার কিছু মা বোন আছে জলসা হোক না হোক দেখার দরকার নেই, বাড়ি কুটুমের এসেছে আনন্দ আছে না নেই? কিছু ইয়াং জেনারেশন ঘুরছে, এর ভিতরে কিছু মুরব্বী, কিছু যুবক, কিছু তরুণ, এর ভিতরে কিছু ভাইরা বসে আছে না নেই? আছে না? যে ছেলেটা রাস্তায় ঘুরে বাড়ি গিয়ে বলবে মাহফিলে গিয়েছিলাম, আর যে ছেলেটা এর মধ্যে বসে বলবে মাহফিলে গিয়েছিলাম, দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই? যে মাটা, যে মেয়েটা রাস্তায় বাজারে ঘুরছে, ওরাও বলবে আমাদের কাঁচকুলি গ্রামে মাহফিলে গিয়েছি। আর যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে দিনের কথা শুনছে, কোরআনুল কারীমের আলোচনা শুনছে, আল্লাহর কথা শুনছে, রাসূলুল্লাহর কথা শুনছে, ওরাও বলবে মাহফিলে গিয়েছিলাম। দুজনের মধ্যে পার্থক্য আছে না? আছে না? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতে গিয়ে ভুলে গেলাম, এই সামনে আর কয়েকটা দিন, আজকে তারিখটা কত তারিখ? 28 তারিখ, এটা 31শে মাস, 31st নাইট। এখন থেকে মদের দোকানদার গুলো মদ একটু বেশি করে তুলেছে, মাল হাতছাড়া করা যাবে না, সুযোগে ব্যবসা করে নিতে হয়। আমার আপনার ঘরে সোনার মানিক সন্তানগুলো, এরাও এদের কবরের কথা ভুলে, হাসরের কথা ভুলে, জান্নাত জাহান্নামের কথা ভুলে, এরা আজকে এই মদের দোকানে লাইন দেওয়ার জন্য এখন থেকে টাকা পয়সা তুলেছে। আপনার এলাকায় না হলে পাশের এলাকায়, পাশের এলাকায় না হলে তার পাশের এলাকায় জানুয়ারি মাস আসে, গাড়িতে ডিজে বক্স বেঁধে যেভাবে গাড়িতে ড্যান্স করতে করতে পিকনিক করতে যায়, বাঁদর যদি গাছের ডালে বসে দেখে, এদের বাঁদরামি দেখে বাঁদর লজ্জা পাবে। জানুয়ারি মাসে আমাদের ছেলে মেয়েদের যে পিকনিক করার চিত্র, এদের বাঁদরামি দেখে বাঁদর লজ্জা পাবে। কথা ঠিক না বেঠিক? বাঁদর যদি সেই বুঝ দিত, এদের দেখে বাঁদর লজ্জা পেয়ে যেত, যে বাঁদর আমাকে কেন বলে, বাঁদর তো এদেরই বলা দরকার ছিল। আমাদের গার্জেনের কোনো গাত্রতা হয়নি, আমাদের গার্জেনরা সেই পরিবেশে বাচ্চাদের মানুষ করতে পারিনি। আমরা বাবা মা, অনেক বাবা অপদার্থ বাবা মা আছে, মেয়েটা সাবালিকা মেয়ে ইয়াং ছেলেদের সঙ্গে পিকনিক করতে যাচ্ছে, বাবা মার সম্পূর্ণ সহযোগিতা আর সমর্থন আছে। একজন দিনদার পরিবারের মেয়ে, একজন ইমানদারের ঘরের মেয়ে, একজন নবীর উম্মতের ঘরের মেয়ে, একজন মুসলমানের ঘরের মেয়ে ইয়াং জেনারেশনের সঙ্গে পিকনিক করতে যেতে পারে না। নামে মুসলমান হয়েছে, ওর ভিতরে দিন যদি থাকতো, শরিয়াত যদি থাকতো, আখিরাতের চিন্তা যদি থাকতো, ওর বাড়ির মেয়েটা বেপরদায় দায়ুস হয়ে পিকনিক করতে যেত না। এটা জাতির লজ্জা। আজ আমাদের কিছু জাতির ভিতরে কিছু আছে মানুষ, এদের অপদার্থদের কুকর্ম দেখে নিজের মনে কষ্ট হয়, নিজেকে অনেকটা কষ্ট মনে হয়। বিশ্বাস করুন, আপনি এখানে বসেছি, জীবন পরিবর্তন করার সবক নেন। আপনার এলাকায় যদি কোথাও পিকনিক হয়, প্রতিবাদ করবেন, যাতে আমাদের ছেলেরা, বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার সর্বস্ব শক্তি দিয়ে আপনার সন্তানকে কুকর্ম থেকে রুখে দেবেন। ইয়াং জেনারেশন যে সমস্ত ভাইয়েরা আছো, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হও, ইসলামের শরিয়াতে নববর্ষ পালন করা জায়েজ নেই। ইসলামের শরিয়াতে নববর্ষের কোনো গুরুত্ব নেই। কি ইংরেজি নববর্ষ, কি বাংলা নববর্ষ, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সম্মানিত ভাইয়েরা, তোমরা এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তবেই জীবনের সার্থকতা হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তারা আমরা বলছি উন্নতি হয়েছি, আমাদের পিকনিকের জোর বাড়বে, কিন্তু আমাদের জীবনে নামাজি, পর্দানাসী না, দিনদার, পরহেজগারিতার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে গেছি না যাইনি? গেছি না যাইনি? যত দিন যাচ্ছে পিকনিক গুলো আপডেট করে হচ্ছে। হ্যাঁ, সব পিকনিক স্পট, আমি তো রাস্তাঘাটে চলি, কি হুজুর ঠিক বলছি না ভুল বলছি? আবার পিকনিক করে, আবার ফেসবুকে ছাড়ে, আবার লাইভ করবে, দেখে নেবেন আমার কথাগুলো। এরা আমাদের ভাই, এদের আঘাত তো উদ্দেশ্য নয়। আবার যায় তো যায়, ইয়াং জেনারেশন ছেলে মেয়ে একসঙ্গে যায়।
আমাদের চরিত্রের উন্নতি করতে পারিনি। এই ছেলে মেয়ের আজকে পিকনিক করতে যাচ্ছে, সব ছেলে মেয়ের দোষ না, এদের বাবা মা এদের মানুষ করেছে, মানুষের মতো মানুষ করতে পারিনি। এদের জামা কাপড় দিয়েছে, এদের চিকিৎসা দিয়েছে, এদের খাদ্য দিয়েছে, এদের ইমানের শিক্ষা দিতে পারিনি। এটা বাবা মার ব্যর্থতা, এটা বাবা মার অযোগ্যতার পরিচয়। আমরা এগুলো সাবধানতা অবলম্বন করি। আমরা ইসলামের প্রতি সহানুভূতিশীল হই, ইসলামের প্রতি আমরা আকর্ষিত হয়ে আমাদের জীবনটা পরিবর্তন করি। এই জিন্দেগির উপর আল্লাহ যদি খুশি না হয়, এই জীবনে যদি কোরআন আর সুন্নাহ না থাকে, এই জীবনে যারা কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রোগগুলো ছোট রোগ না বড় রোগ? বড় রোগ না? হ্যাঁ, এর জন্য আমাদের আফসোস হয়, এর জন্য আমাদের কষ্ট হয়। বলে এরা আমাদের ভাই। আমি এদেরকে আজকে যত ভালোবাসায় বলে যাই, আমি কেন, গোটা বিশ্বে যত আলেম আছে, গোটা পশ্চিম বাংলা যত আলেম আছে, সবাই যদি ফেসবুকে লাইভে এসে সারা রাত ধরে বলি পিকনিক করো না, পিকনিক করো না, তারপরে পিকনিক বন্ধ হবে? হবে? মানে এদের ইমানের তেজ এত বেড়ে গেছে, শয়তান এদেরকে এমন ভাবে কবজা করেছে, এদের কাছে শয়তানের কথাটাই আগে এদের কাছে তারা ধন্য পাবে। আসলে ইমানের স্বাদ পরিপূর্ণরা পাইনি। চলুন, ইমান কি জিনিস একটু আপনাদের বোঝানোর দরকার আছে না? আছে না? আমি আরেকটা দৃষ্টান্ত তুলে ধরি, আলোচনা বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন নাকি? একটু ইশারা ইঙ্গিত দেবেন, আমি বেশি রাত করবো না, প্রয়োজনে শেষ করে দেবো, তাড়াতাড়ি শেষ করে দেবো নাকি? দোয়া করে দেবো? যাক, ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ। যাই হোক, একটু তাকবীর দান, নারে তাকবীর। আওয়াজ দেখে বোঝা যাচ্ছে ছুটি দিলে ভালো হয়। আর একটু তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, আবারও মনে করিয়ে দেয়, মরণ একদিন হবে কি হবে না। আল্লাহ দয়াময় সবাইকে ডেকে নেবেন। এই জীবনে যেটা করেছি, এই জীবনে যেটা করছি, এই জীবনে যেটা করব, এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের সমস্ত ভালো কাজ আর খারাপ কাজ, জীবনের কর্মের আমলনামা আল্লাহ পাক তৈরি করছেন, কি করেন না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা বান্দি, সামান্য যদি ভালো কাজ করো, আমি আল্লাহর প্রতিদান বদলা তোমাদের দিয়ে দেব। আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা বান্দি, সামান্য যদি খারাপ কাজ করো, মনে করো নয় পর্যন্ত শেষ, আমি আল্লাহ তার হিসাবটাও তিল তিল বুঝে নেব। ও ভাইরা বাবাজিরা, আজকে মানুষ মোবাইল আবিষ্কার করেছে। এখন মোবাইলে ক্যামেরা আছে না নেই? ওই মোবাইলে ক্যামেরা দিয়ে একটা মানুষের ছবি ওঠানো যায়, একটা মানুষের কথা রেকর্ড করা যায়, চলন বলন রেকর্ড করা যায়। মানুষের তৈরি মোবাইল দিয়ে মানুষের চলন বলন যদি রেকর্ড করা যেতে পারে, আল্লাহ দয়াময় তার বান্দা বান্দির নামে আমল গুলোকে রেকর্ড করতে পারেন কি পারেন না? মোবাইলের ক্যামেরা ছবি ঘোলার ঝাপসা হতে পারে। মোবাইলের ক্যামেরা ছবি ঘোলা ঝাপসা কখনো হয় দেখেছেন? যে মেমোরি হার্ড ডিস্কে রাখা হয়, ওটা ডিলেটার ফরম্যাট হয়ে যেতে পারে। আল্লাহ দয়াময় বান্দা বান্দির যে নামে আমাল গুলোকে আল্লাহ সংরক্ষণ করছেন, ওগুলো ডিলেটও হবে না, ফরম্যাটও হবে না। আল্লাহর ক্যামেরায় যে ক্যামেরা বন্দি 24 ঘন্টা হয়ে আছি, আল্লাহ দয়াময় যে ক্যামেরা বন্দি করে আমাদের নামে আমাল রেকর্ড করছেন, এই রেকর্ডকেরই তো নামে আমাল আমাদের হাতে ফিরিয়ে দেবে কি দেবে না? এর ছবি ঘোলার ঝাপসা হবে না। কোরআন শরীফ খুলে দেখবেন, 15 নম্বর পারা, পারার 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় স্পষ্ট করে বললেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও
সাগীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ পাক বলছেন ওয়া উদিয়াল কিতাব, হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির অর্জনকৃত নামা আমাল তার সামনে পেশ করে দেব। নামা আমালের খাতাটা আল্লাহ খুলে দেবেন। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়া ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, আল্লাহ তাদের জবান খুলে দেবে, মালি হাযাল কিতাব, আল্লাহ একই আশ্চর্য খাতা। ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, মনে করো না পিকনিক করছি এই পর্যন্ত শেষ, এটা আমার আল্লাহ রেকর্ড করবে। মনে করবে আজ কাজকুলি গ্রামে জলসায় গিয়েছিলাম, 10টা মিনিটের জন্য বসি নাই, শুধু বাজারে ঘুরেছি। মনের মধ্যে চিন্তাটা ছিল নোংরা চিন্তা, ভালো চিন্তা নিয়ে বাজারে ঘুরিনি। মনে করো না এই পর্যন্ত শেষ। আল্লাহ তোমার অন্ধকারের গোনাহ করাটাকেও আমার আল্লাহ রেকর্ড করে রাখতে পারেন কি পারেন না? আল্লাহ বান্দা বান্দির নামে আমালটা রেকর্ড করছেন। যারা দুনিয়ায় দাপট দেখিয়ে চলে, আখিরাতের চিন্তা করে না, জাহান্নামের ভয় করে না, গুনাহ করার সময় আল্লাহর কথা স্মরণ করে না, জান্নাত জাহান্নামের কথা তার স্মরণে থাকে না, গুনাহ করেই যায়। আল্লাহ তাদেরকে সাবধান করে দিলেন, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী যাদের গুনাহ করার গতি দেখে মনে হতো এরা মনে হয় মরবে না। একটা ইমানদারের ঘরের সন্তান, তার যদি মরণের চিন্তা থাকে, ওই ছেলেটা জানুয়ারি মাসে পিকনিক করতে গিয়ে গলা সমান মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকতে পারে না। মউত কার কখন আসবে আমাদের বলার কি কারণ ক্ষমতা আছে? কেউ বলতে পারবো না। কাল পর্যন্ত হায়াত এইটুকু বলা যাবে না। ও ভাইরা বাবাজিরা, কাফনকে ভুলে গেছেন। একটু কাফন যে দোকানদার বিক্রি করে, দোকানদার মাত্র মাল বিক্রি হলে খুশি হয় কি হয় না? আমি আপনি মরে গেলে আমার আপনার আত্মীয় স্বজন দোকানে কাফন কিনতে গেলে দোকানদার খুশি মনে বিক্রি করবে কি করবে না? একটু খাটিয়ার ধারে গিয়ে দাঁড়াবেন, ওই খাটিয়াটা রাখা আছে, কে আগে উঠবে ওটা বলা যাবে না। আপনার গ্রামের খাটিয়ায় আপনি আগে উঠতে পারেন, আমার গ্রামে যে খাটিয়া রাখা আছে ওটা আমার আগে উঠতে হতে পারে। জীবন তৈরি করুন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। আপনি রাতে গোনা করতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, দিনে গোনা করতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, অন্ধকারে গোনা করতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। মানুষের চোখের আড়ালে গোপন আরে আপনারে গোনা করতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। যারা দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ায়, হারাম হালালের বাদ বিচার করে না, এমন ভাবে গোনা করছে মনে হয় ওর কাছে গোনা করাটা কিছু নয়। আল্লাহ হাসরের ময়দানে তাদের জবান খুলে দেবে। ওয়াকুলুনা, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ একই আশ্চর্য খাতা। আমলনামা পেয়ে অবাক হয়ে যাবে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা করেছিলাম হুবাহু সব তো লেখা আছে। আল্লাহ পাক রেকর্ডটা ফেলে দেবেন। আমার আল্লাহ বলবেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা তুমি যেটা করেছিলে হুবাহু ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। এই জীবনে আল্লাহর ভয় যদি অন্তরে যথেষ্ট পরিমাণে জায়গা দিতে না পারেন, আপনি নিজেকে কঠিন কঠিন গুনাহ থেকে বাঁচাতে পারবেন না। অন্তরে আল্লাহর ভয় যদি এসে যায়, জীবন পরিবর্তন করা সহজ হবে কি হবে না? অন্তরে আল্লাহর ভালোবাসা জাগা দেন, জাহান্নামের ভয়কে জাগা দেন, নবীর মহব্বতকে জাগা দেন। একজন ইমানদার যত কঠিন পরিস্থিতি আসুক আল্লাহ ভোলা হয় না। আমি দুনিয়ায় শুধু রোগ বর্ণনা করছি না, জীবন পরিবর্তন করার মতো সবক নেন। একজন সাহাবার জীবনের ঈমান কত মজবুত একটু তুলে ধরি।
আল্লাহর নবী হুজুর আমার হায়াতে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সেদিন রোম সম্রাট আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর প্রেরিত চিঠিটা দেখে অবাক হয়ে গিয়েছিল। রোম সম্রাট বারবার জিজ্ঞাসা করছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনিকে? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী চিঠিটা দেখে আমার নবী সম্পর্কে জানতে শুরু করলো। আমার নবীর ইসলাম প্রতিষ্ঠিতর ইতিহাস তিনি জানলো। তিনি শুনে অবাক হয়ে গেলেন। তিনি বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, যারা ব্যবসায়ী কাফেলার মানুষ যেত। রোম সম্রাট আল্লাহ নবীর ইসলাম প্রতিষ্ঠিতর ইতিহাস আর সাহাবাদের ঈমানের যে বর্ণনা শুনে তিনি অবাক হয়েছিলেন। এই রোম সম্রাটের একটা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহ নবীর ওফাতের পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত জীবন পার করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় 17 জনের কাফেলা নবীর সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন। এর মধ্যে 17 জনের মধ্যে অন্যতম হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তরুণ যুবক ছেলে, সেই রকম চেহারা, সেই রকম ফেসকাটি, সেই রকম দেখতে শুনতে, সেই রকম ঈমানি তেজ। রোম সম্রাটের হাতে বন্দী হয়ে গেল। রোম সম্রাট আল্লাহর নবীর ওই চিঠিটা তিনি পড়ে ইসলাম সম্পর্কে অবগত হয়েছিল। অতএব আল্লাহ নবীর সাহাবীকে কঠিন ঈমানি পরীক্ষায় ফেলে দিল। আমি শুনেছি ইসলাম প্রতিষ্ঠার পিছনে নবীর সাহাবাদের ঈমানি শক্তিটা অনেক ভাবে ইসলামকে উপকৃত করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর এই 17 জনের নেতৃত্ব দিচ্ছিলেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে ডাক দিল, এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চেহারা বড় সুন্দর, তোমার তরুণ তাজা দেহের গঠনটা অনেক সুন্দর। আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার মেয়েকে শুধু বিবাহ দেব না, আমার সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমায় দিয়ে দেব। শর্ত হলো একটা, আল্লাহকে ভুলে যেতে হবে, নবীকে ভুলে যেতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ রোম সম্রাট, আপনি গোটা সাম্রাজ্য আমায় দিয়ে দিলে, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলে, আপনি আমার ঈমানটুকু কিনে নিতে পারবেন না। দুনিয়ায় যত স্বামী সম্পদ সব আমাকে দিয়ে দিলে, আমি এক মুহূর্তের জন্য আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। এখন মানুষ টাকায় বিক্রি হয়ে যায় না? কি গো, মিথ্যা সাক্ষী দেয় না 500 টাকা খেয়ে? কোর্টে গিয়ে এমন ভাবে পাল্টি খাচ্ছে, পাল্টি খাওয়া দেখে শয়তান লজ্জা পেয়ে যায়। সামান্য জমি জায়গা ঠেলাঠেলির মামলা, ঠেলে আছে সামান্য জায়গা, হাফ শতক হবে না, বাজার মূল্য অনুযায়ী 20-30 হাজার টাকা হবে। দুই পক্ষের মামলায় গেছে 2 লাখ। চার দোকানে গিয়ে বলছে, এই ওকে দেখে ছাড়বো, বলে দিস ক টাকা আছে দেখবি। হচ্ছে না, হয় না? কেস মানে মিথ্যা। মামলার পরে মামলা, একটা মেটে না, উল্টো আর একটা দেয়। বাড়ির ধারে ভাইপোর ওয়াইফ, অতএব ভাতিজার যে বউ হয়, বুঝতে পেরেছেন, সম্পর্কে বৌমা, তার চাচাতো শ্বশুর হাজী সাহেব হাই সুগার, জর্জরিত হয়ে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না, নিজের শরীরকে নিজে ভালো নড়তে পারে না, তার নামে রেপ কেস দিচ্ছে জজের সামনে। ওই ভাতিজার বৌমা স্ত্রী উঠে বলছে, স্যার আমাকে ধর্ষণ করেছে। কে? না, মুখ হাজী সাহেব। কেস তো গাড়া করে দিতে হবে। ঘুরে এসে বলছে, দেখে নেবো। আমরা বলছি পরিবর্তন হয়েছে। আফসোস আমাদের জন্য, আমাদের গাড়ি বাড়ির পরিবর্তন হয়েছে, আমাদের জীবনের আখলাক চরিত্র ইমানের পরিবর্তন করতে পারিনি। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ
করোনা। সম্মানিত ভাইরা, আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির কথা আমি আজও বলিনি, ভবিষ্যতে বলার চিন্তা নেই। ইতিপূর্বে আমার যা বক্তব্য আছে 1,500 থেকে 2,000 বক্তব্য কমের উপরে পাবেন। যে কোনো প্ল্যাটফর্মের নাম লিখলে আমার সার্চ করে আমার বক্তব্য পাবেন। কোনো বক্তব্যে রাজনীতির পক্ষে আর বিপক্ষে আমি কথা বলি না। তারপরে বলি, ওয়াজ নসিহত শুধু ভ্যান চালক আর গরিব মানুষ মজদুরদের জন্য নয়, কোরআন শুধু গরিব মানুষদের জন্য নয়। কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন মানব জাতির জন্য। কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন মনুষ্য জাতির জন্য। ইসলাম শুধু মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়, ইসলাম এসেছে মনুষ্য জাতির জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা ঘুরে ফিরে গরিব মানুষ কটাকে ধরে ধরে আমরা বস করি। আজ কিছু মানুষ আমাদের ভাই হিসাবে তাকে সম্মান করি, ভালোবাসি, সে ভালো কাজ করুক, বড় হোক, গর্ববোধ করি। কিন্তু দুঃখ কি জানেন, অনেক সময় নিউজ চ্যানেলে বসে কিছু কিছু আমাদের ভাইয়েরা এমন ভাবে বক্তব্য দেয়, জাতি পুঁতে যাক তাদের যায় আসে না, তার পথটা চেয়ারটা তার কাছে বড়, এমন ভাবে মিথ্যা কথা নিউজ চ্যানেলে বসে প্রতিনিয়ত বলে। আজকে সেই মিথ্যা কথার কারণে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওর মিথ্যা কথা বলা দেখে মনে হবে মিথ্যা কথা বলা পিএইচডি করেছে। কথা ঠিক না বেঠিক? নিউজ চ্যানেলে মাঝে মাঝে সাক্ষাৎকারে কিছু কিছু মানুষ সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে না। একজন ইমানদার সে তার আখিরাত বরবাদ করতে পারে না। একজন ইমানদার ক্ষণিকের জন্য দুনিয়া লোভ লালসায় সে তার জিন্দেগির আখিরাতকে ধ্বংস করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, আমি এখানে একটু বোঝাতে চাইছি, আজ আমাদের ভাইয়েরা 30 টাকা দিয়ে লটারি কেটে 1 কোটি টাকার মালিক হতে যাচ্ছে। যাচ্ছে না? 30 টাকা দিয়ে লটারি কেটে 1 কোটি টাকার মালিক হতে যাচ্ছে। ওটা হারাম, একটু জানা দরকার ছিল কি ছিল না? আজ সুদের প্রবণতা বেড়েছে না বাড়িনি? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদটাকে আল্লাহ হারাম করেছেন না করেননি? কিন্তু সুদের রাস্তাটা আমরা বেছে নিয়েছি। আগের দিনে মানুষ মাটির ঘরে ছিল, ইমানে ক্যান্সার হয়নি। আজ পাকা ঘর থাকলেও ইমানে ক্যান্সার হয়ে গেছে। আগের দিনে মানুষের খাওয়া হতো না, ডাল ভাত অন্যের বাড়ি থেকে চাল ধার করে এনে বাচ্চার মুখে হালাল খাদ্য তুলে দিয়েছে। বন্ধন ব্যাংক খুঁজতে যায়নি। আজকে একতলা ঘর, ছাদের বাড়ি, অভাব নেই, 1 বস্তা চাল আছে, ঘরের সরষের তেল আছে, বাজার আছে, তারপরে অভাব নেই, ছুটে ছুটে যাচ্ছে সুদের ব্যবসা করতে। যাচ্ছে না? যায় না? সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আজ ম্যাক্সিমাম ঘরে সুদ ঢুকে গেছে না যায়নি? ম্যাক্সিমাম ঘরে সুদ ঢুকে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? বাস্তব না অবাস্তব? আগের দিনে মানুষের খাবার অভাব ছিল না, খাবার কষ্ট ছিল না, সেই কষ্ট কি আজকে আছে? আগে মাসে 1 দিন, মাসে 2 দিন বাড়িতে গোশত রান্না হলে বাচ্চারা আনন্দ করে বলতে যে আব্বা গোশত এনেছে। গোশতগুলো ফ্রিজে পচে যায়, বেশি দিন হয়ে গেলে না ফেলে দেয়। তখন খাবার অভাব ছিল, মানুষের ঈমান ঠিক ছিল, আল্লাহর ভয় ছিল, তারা সুদের রাস্তা খোঁজেনি। আজকে আমরা সুদে জর্জরিত। আজকে টাকা দেয় ধার নিয়ে চিটিংবাজি, কত রকম চিন্তাধারার মানুষ দুনিয়া আছে। আজ আমাদের সারা গায়ে ঘাম, সারা গায়ে ব্যথা দরদ, যেখানে বলবো সেখানে কষ্ট লাগবে। কি বলবো আপনাদের সমাজে? আমি শুধু ভাবছি, কিছু কিছু মানুষ বলে পরিবর্তন হয়েছে। এখন কোম্পানি ভালো প্যান্ট সেলাই করে যদি ছিঁড়ে না দেয়, জিন্স প্যান্ট গুলো বিক্রি হওয়া কঠিন আছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ইয়াং জেনারেশন জিন্স প্যান্ট গুলো ছেঁড়া পড়ছে না ভালো পড়ছে? ছেঁড়া পড়ে না? ছেঁড়া নাকি স্টাইল, ছেঁড়া নাকি স্টাইল। দাড়ি বেড়েছে কিছু কিছু ইয়াং জেনারেশনের, ও দাড়িটা সুন্নতি দাড়ি না, ওটা কোনো খেলোয়াড়ের ফলোয়ার, বিশ্বনবীর ফলোয়ার হতে পারি, এটাই আফসোস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একজন ইমানদার কোন কঠিন পরিস্থিতির মুখে, কোন লোভ লালসায় আল্লাহ ভোলা আখিরাত ভোলা হতে পারে না। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। রোম সম্রাট তার সুন্দরী মেয়েকে বিবাহ দিতে চেয়েছিল, সাম্রাজ্যের অর্ধেকটা দিতে চেয়েছিল। গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের যুবককে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মেসেজ দিয়ে
দিয়েছে না দেয়নি। ইমানদার দুনিয়ার সম্পদের আর নারীর লোভে ইমান বিক্রি করে না। রোম সম্রাট দেখলো একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। আছে না নেই? শুনেছেন না শোনেননি? রোম সম্রাট দেখলো সহজে লোভ দেখিয়ে যখন ইমান হারা করা গেল না, এখন বিকল্প রাস্তা খুঁজে নিতে হবে। কিভাবে ইমান হারা করা যায়? একটা নারীকে, সুন্দরী রমণীকে অর্ধনগ্ন করে সুসজ্জায় সজ্জিত করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের জেলখানা সেলের মধ্যে দেওয়া হলো। বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে জেলখানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে ওই রমণী আকর্ষিত করার চেষ্টা করে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার চেহারার সৌন্দর্য কি তোমার চোখে পড়ে না? আমি তো তোমার কাছে এসেছি আমার শরীরের যাবতীয় ভোগ দখলটা তোমার জন্য, কোনো আপত্তি নেই। বহুভাবে চেষ্টা করলো, চেষ্টা করার ফলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে জেনার মতো কুকর্ম করাতে পারলো না। রোম সম্রাটের কাছে ওই নারী গিয়ে, রমণী গিয়ে বলেছিল, আপনি কার কাছে পাঠিয়েছেন? সে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তো দূরের কথা, সে আমার চেহারার দিকে একবারের জন্য ভালো করে দেখিনি। আজ রাস্তাঘাটে চলি, আজ আমাদের যুবকগুলোর নজরটা কন্ট্রোল থাকে না, কন্ট্রোলের বাইরে গেছে। বাইরে গেছে না? পরকীয়া বেড়েছে না কমেছে? পরকীয়া বেড়েছে। আমাদের যুবক ছেলেদের ঈমান এত মজবুত হয়ে গেছে, অর্ধনগ্ন নারীর ছবির নিচে ফেসবুকে কমেন্ট করে, মাশাআল্লাহ হেভি সুন্দর। আর একটা আলেমের কমেন্ট দেখবেন, সেখানে লিখে দেয় ভণ্ড। এই জাতি কোথায় যাবে? দাঁড়িয়ে পেশাব করতো, ওর 5টা কলেমা মুখস্থ নেই, সূরা ফাতিহা পড়তে গেলে দাঁত মুখ ভেঙে যাবে। 12 বছর 14 বছর মাদ্রাসায় পড়েছে, তার নিচে লিখছে ভণ্ড। আর ওই ছেলেটা আইডি থেকে একটা অর্ধনগ্ন বেহা নারী, তার পিছনে লেখা হচ্ছে মাশাআল্লাহ হেভি সুন্দর লাগছে। কথা বাস্তব না অবাস্তব? আওয়াজ দেন না। আমরা বলছি আমরা পরিবর্তন হয়েছি, আমাদের আভ্যন্তরীণ পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গোটা বিশ্বের ঈমানদারকে মেসেজ দিয়েছেন, একজন ঈমানদারের কাছে একটা নারী অর্ধনগ্ন হয়ে আসার পরেও একটা ঈমানদার একটা নারীর শরীরের প্রতি আকর্ষিত হয়ে জিনার মতো কুকর্ম করতে পারে না। একজন ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে। একজন ঈমানদার আল্লাহর হুকুমের ব্যতিক্রম জীবন তিনি পছন্দ করতে পারেন না। আমরা বাবা মা ছেলে মেয়েকে বিবাহ দেব, সবে মাত্র মানে দেখাশোনা কথাবার্তা কমপ্লিট হয়েছে, এখন আবার এনগেজমেন্ট। কি হুজুর এখন এনগেজমেন্ট? শরিয়াতের দৃষ্টি থেকে বিবাহ হয়নি, ছেলে মেয়ে মোবাইল সারা দিন রাত গরম করে ফেলছে, নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। কি গো, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এখনো কবুল হয়নি, জামাই হয়ে গেছে, মেয়েকে পিছনে করে নিয়ে ঘুরছে, বিয়ের আগে কমপ্লিট। আমরা চুপচাপ মেরে দেখছি, আমরা বলছি আমরা উন্নতি হয়েছি। কি বলছি? আমরা বলছি মনে রাখবেন, ভিতরের উন্নতিটা দরকার, আখলাকের উন্নতি দরকার, ঈমানের উন্নতি দরকার। আবারও বলি, এই বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, কুটুম বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, জামাই বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, বিয়ে বাড়িতে যাবার সময় সাজসজ্জা করি। ঈমানদার মুমিন আল্লাহর মউতকে ভয় করে না। আল্লাহ মউত দেবেন, তার কাছে ঘৃণার হয় না, ওটা তার কাছে হয় তোহফা, উপহার। মুমিন তিনি এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। এক ফজরের নামাজ পড়ে নিয়ত করবে, আল্লাহ জোহর পর্যন্ত বেঁচে থাকবে, গ্যারান্টিটুকু আমার কাছে নেই। আল্লাহ আমি ফজরের নামাজ পড়েছি, এটা আপনার দরবারে শুকরিয়া, যদি বেঁচে থাকি জোহরের নামাজটা পড়বো, আপনার যদি মঞ্জুর হয় আপনি আমায় মউত দিয়ে দেন, কারণ আমার যদি মউত হয় আমি নামাজীদের অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করব। কথা ঠিক না বেঠিক? আর জোহরের ওয়াক্ত এসে যাবে, ওয়াক্তের মতো নামাজ পড়ে নিয়ে বলবে, আল্লাহ আসর পর্যন্ত বাঁচবো কি জানি না, আসরের ওয়াক্তে নামাজটা পড়ে বলবে, আল্লাহ যদি আমি আসরের ওয়াক্ত পেয়েছি মাগরিব পর্যন্ত বাঁচবো কি জানি না, মাগরিব পড়ে বলবে, আল্লাহ মাগরিব পেয়েছে সে পর্যন্ত বাঁচবো কি জানি না, আপনার যদি মঞ্জুর হয় আমাকে ডেকে নেন, নামাজীদের অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করব। আজ আমাদের কি মুরব্বি, কি জওয়ান, এমন কিছু ঈমানদার, কি মা বোন, 1 মাস চলে গেল, এক ওয়াক্তের নামাজ পড়িনি, একবারও জবান থেকে আল্লাহ বলিনি, একবারও দরুদ শরীফ পড়িনি। বহু মানুষ আমাদের ভিতরে খুঁজলে পাওয়া যাবে উজু কবে করেছিল মনে নেই। কথা ঠিক না বেঠিক? কবে উজু করেছিল মনে নেই। আমরা বলছি আমরা পরিবর্তন হয়েছি নাকি, আপডেট হয়েছি। আপডেটে আল্লাহকে খুশি করা যায় না।
জীবন দুনিয়াবি জিন্দেগি অস্থায়ী মেহমান খানা। আমি রবিউল ইসলাম এসেছি, সবাই জানেন আমি মাহফিল শেষ হলেই চলে যাব। কি গো, ঠিক আমার আপনার চোখ বন্ধ হলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মনুষ্যত্ববোধ নিজের ভিতরে আনতে হবে। মানুষ মানুষের মতো মানুষ হই, আখলাক জীবনটাকে পবিত্র করি, আল্লাহ জিন্দেগির উপরে খুশি হবে। দুনিয়া শান্তি পাবো, কবরেও শান্তি পাবো, আখিরাতে জীবনে আল্লাহ শান্তি দেবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু আগে বাড়ি আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। 3 দিন 3 রাত খাদ্য পানি বন্ধ করে দেওয়া হলো। বলুন তো দেখি, যত সুস্থ সবল মানুষ হোক, শরীরের যত তেজ থাক, যত শক্তিশালী মানুষ হোক, ওই শক্তিশালী মানুষকে খাদ্য আর পানি বন্ধ করে দিলে কাবু হয়ে যাবে কি যাবে না? দুর্বল হয়ে যাবে, জখম হয়ে যাবে। ওই লোকটা শারীরিকভাবে দুর্বলতা দেখা দেবে কি দেবে না? 3 দিন 3 রাত পানি বন্ধ করে দেওয়া হলো, খাদ্য বন্ধ করে দেওয়া হলো। এবারে শুকরের মাংস আর মদটা তার কাছে পেশ করা হলো। এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই খাদ্যটা তোমার জন্য রোম সম্রাটের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে। এই খাদ্যটা তোমার জন্য, এই ছাড়া তোমার আর বিকল্প কোনো খাদ্য নাই। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি মরে যাব, আমার জান দিয়ে দেব। আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন, আমার রাসূলুল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন, আমি না খেয়ে শহীদ হয়ে যাব, সামান্য যারা হারাম খাদ্য ভক্ষণ করব না। বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাট দেখলো একে খাদ্যের কষ্ট দিয়ে একে ঈমানটুকু কেনা গেল না, লোভ দেখিয়ে ঈমান নষ্ট করা গেল না। দেখবেন মানুষকে ভয় দেখিয়ে অনেক কিছু করানো সম্ভব না, অসম্ভব। ভয় কিন্তু মারাত্মক জিনিস। একটা বড় কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো, তেলটা এত বেশি গরম করা হলো, তেলটা ফুটতে শুরু করলো। ওই 17 জনের বন্দীদের মধ্যে একজনা বন্দীকে ডেকে আনা হলো। একজনা বন্দীর হাত পা বেঁধে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে ওই কড়াইয়ের মধ্যে এমনি করে
মন খারাপ করলেন নাকি? বেশি কষ্ট দেব না, লিমিট ক্রস করা ভালো না, ফজরের নামাজ আছে। যাই হোক, 10 মিনিট বলি ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। ফুটন্ত তেলের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। ওই 17 জনের বন্দীর মধ্যে একজনের হাত পা বেঁধে ফুটন্ত তেলে ফেলা হচ্ছে। বলুন, যত শক্তিশালী মানুষ হোক, যেমনই মানুষ, এরকম একটা করুণ দৃশ্যের সামনে মানুষ ভয় পাবে কি পাবে না? ভয় পাবে কি পাবে না? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বাদশা দেখতে চেয়েছিলেন একজন ইমানদারের ইমানি পাওয়ার কেমন হয়। দুনিয়ায় মানুষ যত ক্ষমতা অর্জন করে, সবথেকে দামি ক্ষমতা, সবথেকে দামি পাওয়ার হলো সুপার পাওয়ার। বলুন সুবহানাল্লাহ। ওই সুপার পাওয়ারটা অন্য কোনো পাওয়ার নয়, ওটা হলো ইমানি পাওয়ার। ইমান যতদিন ঠিক থাকবে, আমরা যতদিন প্রকৃত ইমানদার হয়ে যাব, আল্লাহর কাছে হাত তুলে কাঁদলে চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহর আসমান থেকে ওই ফয়সালাটা আল্লাহ জমিনে পাঠিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়ে রাখা হলো। ফুটন্ত তেলে অনেকটা তেল ঢেলে দেওয়া হলো কড়াইতে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীদের মধ্যে একজনকে এনে হাত পা বেঁধে ওই ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। এত তেলটা বেশি গরম ছিল। দেখবেন মায়েরা মাছ ভাজা করে, 1 লিটার তেলে ছোট ছোট দুটো মাছের টুকরাকে যদি দেওয়া হয়, কেমন ভাবে ফ্রাই হয়, ভাজা হয়। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখছেন তার সঙ্গীকে ওই ফুটন্ত তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখ ভরা পানি। রোম সম্রাট তখন বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বহুভাবে তোমাকে পরীক্ষা করেছি, তোমার ইমানি পরীক্ষা নিয়েছি, তুমি কোনোভাবে নত হওনি, তুমি কোনোভাবে ঈমান হারাওনি। এখন আমি বুঝতে পেরেছি এই ভয়ের কাছে তুমি নত হয়ে গেছো। দেখো দেখো, এবারে হলো তোমার পালা, এবারে তোমাকে এই ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হবে। তুমি এখনো সময় আছে, আল্লাহকে আর নবীকেও স্বীকার করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই সময় রোম সম্রাটের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, এ রোম সম্রাট, এ চোখের পানিটা মউতের ভয়ের চোখের পানি নয়। আমার আল্লাহ কোন শহীদের মরণ অতক্ষণ পর্যন্ত দেন না যতক্ষণ না আমার আল্লাহ বেঁচে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতকে সচক্ষে না দেখা। আমি দেখতে পাচ্ছি আমার ভাই আল্লাহ জান্নাতটা যেন সচক্ষে তিনি দেখছেন আর শাহাদাত বরণ করছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি আমায় ফুটন্ত করে দেবেন, আমার সামান্য যারা ভয় নেই। ইমানদার মওতকে ভয় পায় না, ইমানদার দুনিয়ার মানুষের চাপে ঈমান হারায় না। ইমানদার তার জীবনটাকে এমন ভাবে অটুট করে জীবন তৈরি করে, তার জিন্দেগিতে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি এখন এই জন্য কাঁদছি, আল্লাহ আমার জীবন দিয়েছেন একটা, আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার আরো যদি 100টা জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার আরো 100 জীবন যদি আমার আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য এই ফুটন্ত কণা তেল
সুবহানাল্লাহ। রোম সম্রাট অবাক হয়ে গেল, একই ঈমান বলে গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, ঈমানদার আখিরাত বলা হয় না, আল্লাহ বলা হয় না, জাহান্নামের কথা ঈমানদার বলেন না। ও ভাইরা বাবাজিরা, ওই সময় রোম সম্রাট বলেছিল, আমি মানুষ দেখেছি আপনার মতো নীতিবান মানুষ দেখিনি, আমি মানুষ দেখেছি আপনার মতো এমন একজন নবী প্রেমিক খোদা ভীরু মানুষ আমার চোখে জীবনে দেখিনি। আমার মনটা চাইছে একবার আপনার কপাল আমি একটু চুমা দিতে চাই। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, এ রোম সম্রাট, আমার কপালে আপনার চুমা দিতে হবে না, বরং আপনি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন, আমি যাররা ভয় করি না, ঈমানদার মওতকে ভয় পায় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে বলেছিলেন, বলো বলো তোমার কি শর্ত, কোন শর্ত যদি থাকে তুমি পেশ করো, কিন্তু আমার মনটা চাইছে একবার তোমার কপালে আমি চুমা দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোম সম্রাট, আমার সাথী সঙ্গী যাদেরকে বন্দী করেছেন নিঃশর্ত যদি মুক্তি দিতে পারেন, আমার এই কপালে চুমা খাওয়ার জন্য আমি এই পারমিশন দিতে পারি। নিঃশর্ত মুক্তির দাবিতে শর্তে রাজি হয়ে গেল রোম সম্রাট। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কপাল মোবারকে চুমা দিয়েছিলেন। এই কাফেলা ফিরে এলো মদিনায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসনামলে যখন সংবাদ পেল রোম সম্রাটের কাছ থেকে কাফেলা ফিরে এলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, রোম সম্রাটের হাত থেকে সুস্থভাবে ফিরে আসাটা যেমন তেমন ব্যাপার নয়। ঘটনা বৃত্তান্ত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর গলাটা জড়িয়ে ধরে কপাল মোবারকে একবার চুমা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ওমর হুজুর বললেন, আমি ওমরের মনে হয় মুসলমানদের আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর কপালে একটা করে চুমা দেওয়া দরকার। ঈমান কাকে বলে? বিশ্বের মানুষকে মেসেজ দিলেন। আমাদের যুবক ভাইরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ঠিকাদার। গালাগালি যখন যায় দমলায় না, 10টা 20টা 30টা গালাগালি আছে না নেই? আছে না? আমাদের অনেক সম্মানিতা মায়েরা এসেছেন, স্ত্রী যদি একটু ত্রুটি করে, স্ত্রী যদি একটু ত্রুটি করে, একটু ভুল করে, স্বামী হিসেবে ক্ষমার নজরে দেখা যায় না। গালাগালি ঝগড়ার মারামারিটাই কি সমাধান? ভালোবেসে বোঝানো যায় না? যায় কি যায় না? ভালোবেসে একটা মানুষকে যত ভালো করা যায়, পেশাব দিয়ে অতটা ভালো করা যায় না, পেশাব দিয়ে অতটা ভালো করা যায় না। মায়েরা এমনি অবুঝ, কিছু কিছু ক্ষেত্রে একটু বোঝে দেরিতে। আপনি স্বামী, আল্লাহ পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞান কম দিয়েছে। আন-নিসা ও নিসফুল আকল, একটা পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞান আল্লাহ অর্ধেক করে দিয়েছে। আপনি স্বামী, আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করবেন, অতএব ভুল হলে আপনার স্ত্রী ভালোবেসে ধরিয়ে দেবেন। তারপরে একবার দুবার 10 বার বোঝান, সে না বুঝলে আলাদা প্রসঙ্গ। কিন্তু আমাদের ছেলেরা একটু ভুল ত্রুটি দেখলে এমন গালাগালি দেবে, সে গালাগালির কোনো ব্রেক নেই। হিন্দি, বাংলা, ইংরেজি মুখস্থ 14 গোষ্ঠী তুলে গালাগালি দেয়। আগের দিনে ভাবিরা একটু সহ্য করতো, এখন কিছু কিছু ভাবি আছে কেউ সাথে থেকে 20 বেশি। স্বামী দিলে উল্টে একটা দেয়, স্বামী মানলে না উল্টে একটা কষিয়ে দেয়। বিয়ে করেছো বলে মাথা কিনে নেউনি। গালাগালি থেকে মারামারি, বাপের বাড়ি। পরের দিন সকালবেলা প্রথম দিল গালাগালি, তারপরে হলো মারামারি, পরের দিন বাপের বাড়ি, 1 মাস পরে ছাড়াছাড়ি। আল্লাহ নবী 63 বছরের জীবনে গালাগালি দেয়নি। আমাদের ছেলেগুলো গালাগালি দেয়। শয়তান মনে করে পাশে যাবার দরকার, ও যা রেগে আছে, ও যা দিচ্ছে, ও যথেষ্ট, অতি ছাড়াছাড়ি হয়ে যাবে। যুবক ভাইরা, বাইরে যখন ঘুরতে যাও, ফেসবুকে যখন ছবি ছাড়ো, ফেসবুকে যখন ভালো ভালো পোস্ট করো, দেখে মনে হয় আল্লাহর ওলি, দেখে মনে হবে আল্লাহর ওলি। বাড়ি গিয়ে স্ত্রীর কাছে খোঁজ নিলে বোঝা যাবে কত বড় আল্লাহর ওলি। আমি রবিউল ইসলামের চরিত্র আমার ওয়াইফ ভালো জানবে, কথা ঠিক না বেঠিক? আমার সাথী সঙ্গীরা ভালো জানবে। এই জন্য জীবন পরিবর্তন করুন। জীবন একবার, আর ফিরে পাবো না, মরণ একদিন হবে। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, যেটা করেছে এই পর্যন্ত শেষ এটা নয়। এই জীবনের হিসাব তিল তিল করে আল্লাহ বুঝে নেবেন। এই জিন্দেগির হিসাব দেওয়ার জন্য সবাইকে তৈরি থাকা দরকার আছে না নেই? আছে না? দুনিয়াদারি করেন,
দুনিয়া সুখ শান্তি করেন, দুনিয়া আরামায়েশ করেন, গাড়ি বাড়ি করেন, কারোর মনে কষ্ট দিয়ে নয়, কারোর মাল আত্মসাৎ করে নয়, সুদের মাল নিয়ে নয়, ঘুষের মাল নিয়ে নয়। ব্যবসা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার ভিতরে বরকত রেখেছেন। একটা মানুষ চাকরি করে, চাকরি করে 5 তলা ঘর করে, 50 বিঘা জমি কেনে, খুব বেশি বেশি 50 লাখ টাকার মালিক হতে পারে, কি 10 কোটি টাকার মালিক হতে পারে। 5,000 10,000 কোটি টাকার মালিক চাকরি করে হওয়া সম্ভব নয়। একটা চাকরিজীবীর বেতন 2 লাখ হোক, তারপরেও 10,000 কোটি টাকার মালিক হবে। গোটা বিশ্বে যত ধনী মানুষ আছে গুগলে সার্চ করে দেখবেন, ধনী মানুষদের লিস্ট বার করবেন। গোটা বিশ্বের সবথেকে বড় বড় 10 জন ধনী যারা প্রথম লিস্টে আছে, প্রথম 10 জন, এরা একটা চাকরিজীবী নয়, এরা হলো ব্যবসায়ী। হালাল ব্যবসা করে, আল্লাহ তার ভিতরে বরকত দেবে। কথা ঠিক না বেঠিক? আমরা সুদ থেকে বেরিয়ে আসি, হালাল ব্যবসা করি। সুদকে আল্লাহ হারাম করেছেন কেন? সুদের সিস্টেম ইসলামে এমনি হারাম নয়। পৃথিবীতে যত ক্ষতিকারক বস্তু আছে, শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, মানুষের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি, প্রত্যেকটা ক্ষতিকারক বস্তুকেই আল্লাহ হারাম করেছেন। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা ক্ষতিকারক বস্তুকে আল্লাহ হারাম করেছেন। মাঝে মাঝে 34 নম্বর এখন কাজ হচ্ছে, একটা রাস্তা একটা লাইনে কাজ হলে রাস্তা বন্ধ করে দেয় না? হ্যাঁ, বন্ধ করে দেয়, নিশানা চিহ্ন দিয়ে দেয় যে এই রাস্তায় যেতে পারো না, ঘুরে যাও। লেন থেকে এসে লেনটা পরিবর্তন করতে হয়। যদিও ওই ট্রাফিক কাটটা সরিয়ে দিয়ে গায়ের জোরে ঘুরে যায়, সামনে গিয়ে আবার ঘুরে আসতে হয় না? চিহ্নটা দেওয়া আছে কেন? 90 কেন লেখা থাকে? যেও না, ভিতরে খাতরা আছে। অসুবিধা আছে বলেই তো ওখানে নিশানা দেওয়া হয়, অসুবিধা আছে বলে তো ওখানে সংকেত দেওয়া আছে। অসুবিধার ভিতরে ঢুকলে ও লস হবে, সময় লস হবে, তেলের ক্ষতি হবে, হ্যাঁ, আবার গাড়িরও ক্ষতি হতে পারে কি পারে না? ঠিক আল্লাহ যেখানে যেখানে বান্দাকে নিষেধ করেছেন, প্রত্যেকটা নিষেধের ভিতরে বান্দার ক্ষতি আছে, আছে না নেই? মদের ভিতরে ক্ষতি নেই, শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে। মানসিক যে চিন্তাধারা, মানসিক যে চিন্তা, ওটাকে দুর্বল করে দেয়। একটা সময় মদ খেয়ে খেয়ে মানুষ মেন্টাল রোগে হয়ে যায় না? মানুষ পাগলা মতো হয়ে যায় মদ খাওয়ার পরে। সে কি বলে আর কি করে নিজেই ঠিক পায় না, আছে না নেই? নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। শারীরিক ক্ষতিও আছে, মানসিক ক্ষতিও আছে, সামাজিক ক্ষতি আছে। অনেক সময় মদ খেয়ে এসে বড়কে সম্মান করার কথা ভুলে যায়, বাবা মার সঙ্গে ভালো আচরণ রাখতে সেটা ভুলে যায়। অনেক খারাপই আছে না নেই? আছে না? সুদের সিস্টেম হলো, যারা ধনী তারা আরো ধনী হবে, যারা গরিব তারা আরো গরিব হবে। যারা এই সুদের মধ্যে ঢুকেছে দেখবেন এরা ঋণ মুক্ত হতে পারে না। যে কটা বন্ধন থেকে লোন নিচ্ছে, আপনাদের চালু হয়েছে নদিয়া জেলায়? চালু হয়েছে? আমি ভাবলাম হয়তো নদিয়া জেলায় বন্ধ হয়েছে। যে কটা বন্ধনে ওই গ্রুপ লোন নিয়ে রেখেছে, কথাগুলো মিলিয়ে নেবেন, এরা একটাকেও ঋণ মুক্ত হতে, সব ঋণে জর্জরিত হয়ে আছে। মাঝে মাঝে পালিয়ে যায়, না খেয়ে থাকো একবেলা, প্রয়োজনে রোজা রাখো, প্রয়োজনে ডাল ভাত খাও, আলু সিদ্ধ খাও, মনে শান্তি থাকবে, আখিরাতে জীবন সহজ হবে। আজকে ডাল ভাত খেয়ে থাকলে আল্লাহ আপনার কবর জগতে শান্তি দেবে, আল্লাহ আখিরাতে জান্নাত নসিব করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এটা পরীক্ষার জায়গা। আমার আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। আমার আল্লাহ তার সৃষ্টির ভিতরে সবথেকে আমার নবীকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সৃষ্টির ভিতরে এত দামি আমার নবীর থেকে আর কিছু হতে পারে না। সেই নবী, তিনি সকলের নবী, ধনীর নবী, গরিবের নবী, ডক্টরের নবী, মাস্টারের নবী, ব্যারিস্টারের নবী, ইঞ্জিনিয়ারের নবী। আল্লাহ মাখলুকের নবী বানিয়েছেন। আমার নবী তিনি জীবনে তার জিন্দেগিটাও গরিব জীবন বেছে নিয়েছিলেন না? কখনো অনাহারে দিন পার হয়েছে, কখনো শুকনো রুটি খেয়ে খেজুর খেয়ে দিন পার করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছেন, ঘরে গিয়ে দেখছেন রান্না করার মতো কিছু নেই। আল্লাহর নবী সান্ত্বনা দিতেন, আয়েশা আমি রাসূলুল্লাহ গরিবী জীবন পছন্দ করেছি, আমার গরিব উম্মত থাকবে, আমি গরিবী জীবনকে আমার ভালোবাসা আমি নিজে বেছে নিয়েছি। আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহকে বলি, আমার আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে গরিব যারা আছেন মনে কষ্ট নেবেন না। ওই সমস্ত গরিবগুলো যারা গরিবী হালাতে থেকে হারাম জিনিস ভক্ষণ করে না, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, নবী বলেছেন ওই সমস্ত গরিব মানুষগুলো আখিরাতে বিচারের দিনে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো কি? গরিবী হালাতে থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যে হালাতে রাখেন, শরীয়তের বাইরে জীবন চালানো করা যাবে না। সম্মানিত ভাইরা, একটা কথা বুঝুন, আল্লাহ রহমতের
রহমতের ভান্ডার কি কম আছে? আল্লাহ যদি মনে করে গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারেন, আল্লাহ যদি সবাইকে কোটিপতি করে দেন, দুনিয়ার সিস্টেম ভালোভাবে চলবে? চলবে? ওই রাজমিস্ত্রি ঘরে যে কাজ করে দিয়েছে না, মিস্ত্রি খুঁজে পাবেন না। কি গো, মিস্ত্রি খুঁজে পাবেন না, নিজের ঘর নিজে করতে হবে, কারণ সবাই পাবে, কেউ কারো দাম দেবেন না। আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে শান্তিতে থাকবে সেটা আমার আল্লাহ ভালো জানে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, ধনী লোকেকে আল্লাহ যেমন সম্পদ দিয়েছেন তেমন দায়িত্ব বেশি দিয়েছেন। দিয়েছেন না দেননি? অর্থ দিয়ে বলেছেন তোমার উপরে যাকাতটা ফরজ, তোমার বাড়ির প্রতিবেশী আত্মীয়, তোমার রক্তের সম্পর্ক, তোমার গ্রামে দুটো বেওয়া মা থাকবে, স্বামী হারা, 4টে ডিম বাচ্চা থাকবে, দুটো অসুস্থ মানুষ থাকবে, তুমি অর্থ দিয়ে কোটিপতি হয়ে বসে থাকবে, তোমার ভাইয়ের হক যদি আদায় না করো, আমি আল্লাহ তোমাকে কড়ায় গন্ডায় বুঝে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবী জীবন পছন্দ করেছেন, তার মানে ধনীকে ঘৃণাও করেননি। অর্থেরও দরকার আছে। আজ আমার একটা ভাই যদি কোটিপতি হয়, চাকরিজীবী হয়, হোক না, এটা আমার কাছে গর্ব। আল্লাহর নবী দুটো জামাই, একজন হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আলী হুজুর ধনী না গরিব? গরিব না? উসমান রাদিয়াল্লাহু ধনী না গরিব? শুধু ধনী নয়, আজকে 2 টাকা হলে চিংড়ি মাছের মতো লাফায়, মনে করে কত কি না হয়েছে। আল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহুকে এত সম্পদ দিয়েছিলেন। 2023 সাল তথ্য বলছে আজও সৌদি আরবে উসমান হুজুরের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তার অর্থ আল্লাহ এত বরকত দিয়েছেন, এখনো তার অর্থ শেষ হয় না। আল্লাহ চায় তো কিয়ামত পর্যন্ত থাকবে, সেগুলো মানে মুসলমানদের ইসলামের সাথেই যে ব্যয় হয় সে টাকাগুলো। উসমান রাদিয়াল্লাহু আনহু এত সম্পদশালী ছিলেন। আল্লাহু গনিগুন, এই গনি শব্দটা আল্লাহ সিফাতি নাম, আল্লাহ সব সম্পদের মালিক। কিন্তু উসমান হুজুরকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, উসমান হুজুর মাঝে মাঝে বলতেন আল্লাহ এত সম্পদের হিসাব দেব কি করে, এত বেশি দান করতেন। আল্লাহ নবী বলতেন আমার জামাই উসমান গনি এত বেশি দান করেছেন, আল্লাহ জান্নাতটা উসমান রাদিয়াল্লাহু আনহু নামে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কি উদার মনের মানুষ ছিলেন। আল্লাহ নবীর কাছে একজন গরিব মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি মদিনার বাড়ি বাড়ি গেলে সবাই ফিরিয়ে দিতে পারে, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ফেরাবেন না। অনেকে মানুষ আত্মমর্যাদা বোঝে, যাত্রার কাছে হাত পাততে পছন্দ করে না, হট করে ধার করতে চায় না। মান সম্মান আছে না, সবাই কিন্তু চাওয়াটা পছন্দ করে না। মনে মনে করলেন কার কাছে যাব, মানুষের কাছে গিয়ে হাত পেতে যদি না দেয় নিজেকে ছোট হওয়া, লজ্জায় যায়নি। কার কাছে যাব? আল্লাহর নবীর কাছে যাব, হুজুর আমাকে কিছু সাহায্য করেন। সেই দিন আল্লাহর নবীর এমন অবস্থা, দেওয়ার মতো সামান্য কিছু নেই। নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে বলছেন, হুজুর মদিনার বাড়ি বাড়ি যাব, সবাই ফিরিয়ে দেবে আমার বিশ্বাস আছে, আপনি আমাকে ফেরাবেন না। কত আশা নিয়ে এসেছে বলুন তো। ওহ, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার কাছে নেই, আমার জামাইয়ের কাছে আছে। নবী মুস্কি হেসে বললেন, বাবা আমার কাছে থাকলে সত্যি আমি ফেরাতাম না, আপনি যান আমার জামাই উসমান গনিকে গিয়ে বলবেন আল্লাহ রাসূল পাঠিয়েছেন কিছু সাহায্য দিতে বলেছেন। তাহলে একটা জামাই ধনী ছিল বলে নবীর কাছে ছিল না, পাইনি বলে জামাইয়ের কাছ থেকে পেয়েছে না পাইনি। আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসা করি, দিনের কাজ করি, দিনের মাহফিল করি, যে কোনো ধর্মীয় যত রকম কাজ হয়, জান্নাত থেকে খানচাই করে টাকা আসে না, এটা জনগণের রক্তে হয়। কথা ঠিক না বেঠিক? টাকা না থাকলে দেবে কোথা থেকে? ধার দিয়ে দেনায় পড়তে আছি, 10,000 টাকা মসজিদে দান করতে পারবে? তাহলে টাকাও দরকার আছে না? একটা গরিব মানুষ ওই লোককে চিকিৎসা করতে পারে না, গ্রামে 10টা মানুষ 5,000 করে দিলে 50,000 চিকিৎসা হবে কি হবে না? গ্রামের লোকের ধন সম্পদ থাকে তো লাভ, ক্ষতি না লাভ? হিংসা করব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে গরিবী জীবনে থেকে মন খারাপ করব না। আল্লাহ যাদের ধনী করেছেন, টাকা দিয়ে মন পরীক্ষা করছেন, আল্লাহ যাদের গরিব করেছেন, তাদের কষ্ট দিয়ে মন পরীক্ষা করছেন। ধনী হয়েও গরিব হয়েও সর্বহালাতে আমরা আল্লাহ যাব না, বিপদে মুসিবতে আল্লাহকে ভুলে যাব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ঈমানদার সম্প্রদায়, বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহর ভয়কে তোমাদের মনের মধ্যে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর বিধানকে, আদেশ নিষেধকে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা করা দরকার কোনটা ছাড়া দরকার, মানুষ জানে কি জানে না? একটু বলেন না। যারা বেপর্দায় চলে ওদেরকে নতুন করে ওয়াজ করে কি বোঝাবেন যে পর্দা করে? অনেক বাবাজি আছে আজও মসজিদে যায় না,
আমার আগের জেনারেশন বক্তারা ওয়াজ করে করে কবরে চলে গেছে, হ্যাঁ আমরা হয়তো কবরে চলে যাবো, কানে সাতটা পড়ে গেছে, 60 বছর ধরে শুনছে নামাজ পড়া দরকার, তারপরে লোকটা মসজিদে যায়। তোকে আমার বাবার ক্ষমতা আছে, ওটা ভালো হলে আমি ভালো করবো। জীবন পরিবর্তন করুন, আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক নিশ্চয়ই কোন কওমের কোন জাতির অবস্থানকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, ওই জাতি বা কওম তারা যতক্ষণ না পর্যন্ত নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে। নিজে নিজে ভালো হওয়ার মানসিকতা তৈরি করো, ভালো হবো, কবে ভালো হবো, কাল ভালো হবো, কাল পর্যন্ত সময় না পেতে পারেন, আজ থেকেই নামাজ পড়া প্রতিজ্ঞাবদ্ধ করুন, আজ থেকে জীবনটাকে সাজান। কাফনের কাপড়ের পকেট হয় না, যা কিছু করছে নিয়ে যেতে পারবো না, আখলাক চরিত্র পবিত্র করুন, অন্তরে আল্লাহর ভয় জাগা দেন, নামাজের সঙ্গে জীবনের সম্পর্ক তৈরি করেন। দুনিয়ার সবথেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ। আপনি আল্লাহর ডাক হয়তো সাড়া দিচ্ছেন না, যত বড় গুনাহগার হোক, আল্লাহ কিন্তু দিনে 5 বার বান্দাকে ডাকতে বলেন আল্লাহ রহমান। সবথেকে বড় গুনাহগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, ওর মত বড় গুনাহগার কেউ নেই। ওই লোকটা যদি এরকম নিজেকে মনে করে, তারপরে মসজিদে যাবে, মসজিদ কমিটি গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে না, ইমাম মুয়াজ্জিন গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে না, বরং মসজিদ কমিটি গ্রামবাসী খুশি হয় যাক লোকটা মসজিদে আসছে। আল্লাহ তার থেকে বেশি খুশি হয় আমার বান্দা আমার রাস্তায় ফিরেছে। আল্লাহ রহমান, আমরা আল্লাহর দয়ার প্রতি নিরাশ না হয়ে যাই। আল্লাহ মেহেরবান, আল্লাহ ক্ষমাশীল, তওবা করে ফিরে আসি, জীবনটা পরিবর্তন করি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন সবাইকে দাবি করছি নামাজ পড়বেন, হারাম হালাল বাদ বিচার করে জীবন যাপন করব। যে সমস্ত মায়ের এসেছেন অনুরোধ করব পর্দার সঙ্গে চলেন। ইয়াং জেনারেশন যুবক ভাইদেরকে বলবো, জানুয়ারি মাসে যেন আমরা আমাদের নামটা ওই রকম জানোয়ার মার্কা মানুষদের খাতায় না তুলি, আমরা জীবনটাকে পবিত্র রাখবো, বলেন ইনশাআল্লাহ। কষ্ট পেলেন নাকি? রাগ করলেন? যাই হোক, রাত 12টা বেজে গেছে, দোয়া করতে আরো 10-20 মিনিট যাবে। ভালোবাসা একটু বাকি থাকে, আল্লাহ চাইলে আবার কোনোদিন হায়াত বাকি, তো মোলাকাত বাকি। আল্লাহ যদি কবুল করেন আবার দেখা হবে, তারপরে দেখা না হতেও পারে। বিষয় হলো কি জানেন, সময়। আপনারা যদি আমাকে ফার্স্ট টাইম দিতেন 3 ঘন্টাও করা যেত। একটা বক্তা রাখবেন প্রয়োজন, যাকে ভালো লাগে, যাকে যোগ্য মনে হয় একটা বক্তা রাখবেন। কারণ সময় যখন এই যে মানুষগুলো, অনেক মানুষ তারা শোনার জন্য এসেছিল না, এই নদিয়ার মুর্শিদাবাদ। আমি তো মুর্শিদাবাদ জেলায়, অনেক মানুষ আমাকে বলে হুজুর আপনার বাড়ি কি মুর্শিদাবাদে? মুর্শিদাবাদ জেলার কিছু ওয়াজ আমার একটু ভিউজ বেশি আছে, মনে করেন এখানেই আমার বাড়ি। তারপরেও মনে আপনাদের করিমপুরে একটা মাহফিল করেছিলাম, প্রায় 18 মিলিয়ন, প্রায় 2 কোটি মানুষের কাছে পৌঁছেছে। এত পরিমাণে কল আসে আমাকে, অনেক মনে করেন নদিয়া জেলায় বাড়ি, 2-1 জায়গায় গিয়ে দেখেছি নদিয়াও লিখে দিয়ে চলে, আমাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, তারপরে এখন যা বর্তমান দেখছি, রাত 10টার পরে মানুষ থাকতে চায় না। কমিটি মনে করে প্রধান বক্তাকে লাস্টে রাখেন, লোক থাকবে। এখন প্রধান বক্তাটা বড় না, এখন মানুষ আর থাকতে, যত বড় বক্তা না, রাত ভারী হলে ভালোবাসা থাক। আল্লাহ যদি তৌফিক দেয়, কোনদিন সময় পাই 2.5-3 ঘন্টা বলা যায়, মানুষের সেরকম তৃপ্তি ভরে থাকে। মায়েদের বলবো, শোনা অভাব নেই, অনেক ওয়াজ শুনেছেন, আপনাদের 4টে আমল বলে যাচ্ছি। মায়েরা অনুরোধ করছিলেন তো, মায়েদের 4টে আমল বলে যাচ্ছি। একটা মেয়ে যখনই বড় হয়, সর্বপ্রথম তার 2টো কাজ করতে হবে, পর্দা আর 5 ওয়াক্ত নামাজ। কি বলেছি? পর্দা আর 5 ওয়াক্ত নামাজ। তারপরে রমজান মাসের ফরজ রোজা, তারপরে স্বামীর খেদমত। 4টে আমল, নামাজ, পর্দা, রোজা আর স্বামী।